নমস্কার, খবর শুনছেন M2ডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বাংলায় দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করা চলবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী। নয়ডায় ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, 4 মহিলা সহ গ্রেপ্তার 11 জন। ময়নাগুড়িতে সিল করা হলো অনুমোদনহীন জলের কারখানা। কোচবিহারের পুন্ডিবাড়িতে দাপিয়ে বেড়ালো 3 বাইসন। শপিং মলগুলিকে সতর্ক হতে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমানা দিয়ে বিপুল পরিমাণে আলু বাইরে রপ্তানি হচ্ছে, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নিম্ন স্তরের পুলিশ অফিসারদের একাংশের উপর ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। আলু ও পেঁয়াজের দাম কমাতে উদ্যোগী রাজ্য সরকার। ময়নাগুড়িতে সিল করা হলো অনুমোদনহীন জলের কারখানা। পাটনায় বাপু টাওয়ার ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মণ্ডব্য। তেলেঙ্গানার স্কুলে মিড ডে মিলের খাবারে পোকা খেয়ে অসুস্থ প্রায় 30 পড়ুয়া। শীতের ব্যাটিং শুরু হতে না হতেই বারাণসীতে পরিযায়ী পাখিদের আনাগোনা। লক্ষ্মীপাড়েও লাল জনে বন্ধ হলো বাজার, 168 পয়েন্ট নামলো নিফটি 50। ঝাড়খণ্ডের মাইথন জলাধারে 3 পড়ুয়ার ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য, উদ্ধার 2টি মৃতদেহ। ফের ময়নাগুড়িতে অতিরিক্ত পণ্য নিয়ে ছুটছে টোটো, আটক করল ট্রাফিক বিভাগ। নিউজিল্যান্ডের মন্ত্রী জুডিথ কলিন্সের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আসানসোলে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার অভিযুক্ত চিকিৎসক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2000 করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সিজিও কমপ্লেক্সের সামনে সিপিএমের বিক্ষোভ, অকুস্থলে বিশাল পুলিশ বাহিনী। ময়নাগুড়ি বাজারে খাবার দোকানে ডোমেস্টিক গ্যাস। আদানি ইস্যুতে বিজেপিকে আক্রমণ রাহুল গান্ধীর। মা এর মৃত্যুতে পেরোলে মুক্তি পাচ্ছেন শিক্ষা দুর্নীতিতে জেলবন্দি অর্পিতা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মক ড্রিলে সেনা। কালিয়াচকে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী 17 বছরের কিশোর। 10 কেজি গাঁজাসহ গ্রেপ্তার 3 জন। একাধিক দাবি নিয়ে আসানসোল পুরসভায় বিক্ষোভ দেখালেন সাফাইকর্মীরা। বিহারের হরিণগড় রেল স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেন। সিপিএমের সিজিও অভিযান, হাডকো মোড় থেকে বন্ধ সল্টলেক বাইপাসগামী রাস্তা। বন্ধন ব্যাংক কর্মীর কাছ থেকে দিন দুপুরে 47,200 টাকা ছিনতাই। নজরে 2025 দিল্লি নির্বাচন, 11 প্রার্থীর নাম ঘোষণা করল আপ। উত্তরপ্রদেশের মিরাটে 11 বছরের ছেলেকে খুন, অভিযুক্ত মা ও সৎ বাবা গ্রেপ্তার। জেল মুক্তির আশা বিষবাও জলে। তোষাখানার দ্বিতীয় মামলায় জামিন পেতেই ফের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করল পাক পুলিশ। কাটিহার এক্সপ্রেসে ব্যাংকের মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় হাওড়া জিআরপিতে সিআইডি। উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় টেম্পো ও গাড়ির সংঘর্ষ, মৃত 2। মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে সিজেএম কোর্টে পেশ করল পুলিশ। লালজনে ভারতীয় শেয়ার বাজার, 433 পয়েন্ট নামল সেন্সেক্স। ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়, বিহারের এক প্রতারককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। উড়িষ্যার মালকানগিরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এক মাওবাদী। উত্তরপ্রদেশের বলরামপুরের শ্রীমা পতেশ্বরী শক্তিপীঠ মন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ। ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত কমপক্ষে 7, আহত একাধিক। 7 সকালে নিউ টাউনে পথ দুর্ঘটনা, মৃত্যু 4-এর। শুক্রবার গুয়ানার পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের আলিগড়ে যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত 5, জখম 18 জন। দলীয় গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের বিজেপি পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল। ফের লাল জনে ভারতীয় শেয়ার বাজার, 554 পয়েন্ট নামল সেন্সেক্স। বাজল বর্ডার গাভাস্কার ট্রফির দামামা, রোহিতের অনুপস্থিতিতে ট্রফির সঙ্গে বুমরাহ ও কামিন্স। এসইউভি গাড়ি কিনেই খুশির প্রাণ গড়ের মাঠ, শূন্যে গুলি চালিয়ে বিতর্কের শিরোনামে মধ্যপ্রদেশের এক ব্যক্তি। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিডের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারও ধোঁয়াশাচ্ছন্ন দিল্লি, এনসিআর সহ একাধিক এলাকায় স্বাস্থ্য নিয়ে চিন্তিত শহরবাসী। মহারাষ্ট্রের তারাপুরের একটি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। ধূপগুড়িতে বাজেয়াপ্ত 800 লিটার ডিজেল। ডিসপ্লে বোর্ড বাংলায় লেখার দাবি। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসওর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। ছিনতাইয়ের গল্প, ফেঁদে থানায় অভিযোগ, জলপাইগুড়িতে ধৃত যুবক। 15,000 ফুট উচ্চতায় হারিয়ে যাওয়া পর্যটককে পথ দেখালো দেবদূত সারমেই। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। 15,000 ফুট উচ্চতায় হারিয়ে যাওয়া পর্যটককে পথ দেখালো দেবদূত সারমেই। মহাভারতে রয়েছে, স্বর্গে যাওয়ার সময় যুধিষ্ঠিরের সঙ্গী হয়েছিল একটি সারমেই। এবার বাস্তবেও অনেকটা সেরকমই ঘটল, তবে সঙ্গী নয়, এক্ষেত্রে দেবদূত এর ভূমিকায় পালন করলো সারমেইটি। ট্রেকিংয়ে গিয়ে পাহাড়ের 15,000 ফুট উচ্চতায় পথভ্রষ্ট ও দল থেকে বিচ্ছিন্ন ব্রিটিশ পর্যটককে পথ দেখিয়ে নিজের দলের কাছে ফিরিয়ে দেওয়ার মতো গুরুদায়িত্ব পালন করল সে। ঘটনাটি ঘটে 2022 সালে পেরুতে। তবে সম্প্রতি এই বিষয়ক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। জানা গিয়েছে, পেরুর হুয়া রাজ্যের বিখ্যাত সান্তা ক্রুজ ট্রেইল ট্রেক করার সময় পথ হারিয়ে ফেলেন ব্রিটিশ হাইকার এল গুয়েরো ইংগলেস। ঘন তুষার ও কুয়াশার ঘেরা পাহাড়টির 15,000 ফুট উচ্চতায় হঠাৎই তিনি নিজেকে তার দল থেকে বিচ্ছিন্ন অবস্থায় আবিষ্কার করেন। কোনো উপায় না পেয়ে হতাশই হয়ে পড়েছিলেন। আর ঠিক তখনই আগমন ঘটে দেবদূত রূপী ওই সার মেয়টির। তিনি দেখেন সার মেয়টি তার দিকে এগিয়ে আসছে। হয়তো সে বুঝতে পেরেছিল যে ইংগলেস পথ হারিয়েছে। এই অবস্থায় ওই সার মেয়টিকে অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই বুঝে তার পিছনেই যেতে থাকলেন ইংগলেস। কিন্তু অবাক কাণ্ড, এভাবেই তিনি হঠাৎ করেই পৌঁছে গেলেন পুন্তা ইউনিয়ন পাশের একটি
সাইনবোর্ডের কাছে। শুধু তাই নয়, ইংলেসের দাবি অনুযায়ী সার মেয়েটি তাকে দলের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে। ভিডিওর সঙ্গে পুরো ঘটনাটি নিজেই শেয়ার করেন ইংলেস, যা তা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। মর্মস্পর্শী এই ভিডিওটি ইতিমধ্যেই 70 লক্ষ বার দেখা হয়েছে বলেও জানা যাচ্ছে। ট্যাব কাণ্ডে গ্রেপ্তার আরও এক। ট্যাবের টাকা জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক ব্যক্তি। এবার বনগাঁ থানার পুলিশ ইসলামপুরের রামগঞ্জের হোঁচাবাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের মোহাম্মদ বাহা উদ্দিন। ডিসপ্লে বোর্ড বাংলায় লেখার দাবি। স্টেশনে সমস্ত ঘোষণা বাংলা ভাষায় করার পাশাপাশি সমস্ত গুরুত্বপূর্ণ ডিসপ্লে বোর্ড বাংলা ভাষায় লিখতে হবে। মালদা টাউন, কাটিহার জংশন, এনজেপি ও শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন ও এক্সপ্রেসগুলিতে জেনারেল কামরার সংখ্যা বৃদ্ধির দাবিতে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে স্মারকলিপি দিল বাংলা পক্ষের মালদহ জেলা কমিটি। সংগঠনটির জেলা সম্পাদক উত্তম মণ্ডল ও সহ সম্পাদক আশরাফুল হক বলেন, বিভিন্ন ট্রেনের স্পষ্ট সহ স্টেশনে পার্কিং ব্যবস্থার উন্নতি ও স্টেশনের দুই পাশের রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ছিনতাইয়ের গল্প ফেঁদে থানায় অভিযোগ। জলপাইগুড়িতে ধৃত যুবক। টাকা ছিনতাই হয়ে গিয়েছে। জলপাইগুড়ির বানারহাট থানায় এমনটাই অভিযোগ দায়ের করলেন যুবক। সেই মতো তদন্তে নামল পুলিশ, কিন্তু তদন্তে নামতেই সত্যিটা সামনে চলে আসে। জানা গেল এটি পুরোটাই সাজানো ছিনতাইয়ের মিথ্যা গল্প ফেঁদে এখন পুলিশের জালেই ধরা পড়ে গেল অভিযোগকারী। জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপাত জানান, ধারের টাকা শোধ করতে না পেরে ছিনতাইয়ের গল্প ফেঁদেছিল বানারহাট থানা এলাকার ওই বাসিন্দা সমীর সরকার। সেই মতো অভিযোগও দায়ের হয় বানারহাট থানায়। এমনকি এই কাজের জন্য জলপাইগুড়ি থেকে এক বন্ধুকেও টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই গোটা বিষয়টা ধরে ফেলল পুলিশ। গোটাটাই যে সাজানো সেটা বুঝে যেতেই অভিযোগকারীকে জেরা করা হয়, আর তাতেই সব সত্যি স্বীকার করে নেন তিনি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি যে বন্ধুকে দুষ্কৃতী সাজিয়ে ঘটনার প্লট সাজানো হয়েছিল, আজ বুধবার সন্ধ্যায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ধূপগুড়িতে বাজেয়াপ্ত 800 লিটার ডিজেল। হোটেলের আড়ালে হাই স্পিড ডিজেল মজুত করে কারবার চালানো হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ধূপগুড়ির আংরা ভাষার উত্তরডাঙ্গাপাড়ায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় 800 লিটার হাই স্পিড ডিজেল। জলপাইগুড়ির পুলিশ সুপার খণ্ডবাহলে উমেশ গণপত বলেন, ধূপগুড়ি থানায় মামলা দায়ের হয়েছে। 3টি দপ্তরের প্রশ্নের উত্তর জোর। আগামী 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। এই অধিবেশন পর্বে প্রশ্নোত্তরে বিশেষ জোর দেওয়া হয়েছে। তৃণমূলের পরিষদীয় দল সূত্রে জানা গিয়েছে, দলীয় বিধায়করা প্রশ্ন জমা দিচ্ছেন, তাতে স্বাস্থ্যভূমি ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রশ্নের উত্তর বেশি জোর দিতে বলা হয়েছে। বিয়েতে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তারই প্রতিশোধ নিতে সরকারি স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে খুন করল এক যুবক। ঘটনাটি তামিলনাড়ুর তাঞ্জাভুরের। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিক্ষিকার নাম রমণী, বয়স 26, মদন এর বয়স 30। নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল তার, কিন্তু রমণীর পরিবার এই সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি জানায়। পারিবারিক চাপে ওই যুবকের বিয়ের প্রস্তাবে রাজি হননি তিনি। তার জেরেই হতাশাগ্রস্ত হয়ে স্কুলে ঢুকে রমণীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায় মদন। আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যান স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিক্ষিকার। বিয়েতে টাকার বৃষ্টি। বিয়ের অনুষ্ঠানে বরফে অভ্যর্থনা জানাতে পুষ্পবৃষ্টির কথা শোনা যায়, কিন্তু তার বদলে টাকার বৃষ্টি। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে বরের শোভাযাত্রায়। প্রায় 20 লক্ষ টাকা ওড়ানো। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদ থেকে এবং তার সামনে বুলডোজারে চেপে বান্ডিল বান্ডিল নোট ওড়াচ্ছেন বিয়েতে আসা কিছু অতিথি। সেই নোট কুড়িয়ে নিতে রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছে গ্রামবাসীদের মধ্যে। বরপক্ষের তরফে ওই টাকা ওড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আবার একটি নতুন আবিষ্কার এলো বাইক দমকল। অলিগলিতে সহজে পৌঁছে যাবে এই বাইক দমকল। বাইকের থাকছে পাম্প ও জলের দুটি ছোট ট্যাঙ্ক। যেখানে দমকলের বড় ইঞ্জিন পৌঁছতে পারবে না, সেখানে এই বাইক দমকলকে কাজে লাগানো হবে। এই বাইক চালানো এবং এখানে থাকা যন্ত্রপাতি সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হয়েছে কর্মীদের। দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাইকের দুপাশে থাকছে 15 লিটার করে মোট 30 লিটার জল, থাকছে মোটর, পাইপ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। এই ধরনের বাইক দমকল নিয়ে আসা হয়েছে মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, বীরপাড়া, ফালাকাটা অগ্নি নির্বাপন কেন্দ্রে। মালবাজারের ফায়ার অফিসার মনীশ কুমার মিশ্র বুধবার বলেন, 25 ফুট লম্বা পাইপ থাকছে বাইকে। জলের পাশাপাশি ফোমও ব্যবহার করা যাবে। সাত সকালে নিউটাউনে পথ দুর্ঘটনা, মৃত্যু প্রৌঢ়ের। সাত সকালে নিউটাউনের আনন্দপল্লী এলাকায় পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গিয়েছে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় গুরুতর জখম অবস্থায়। প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়। বিহারের এক প্রতারককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রাজ্য জুড়ে ট্যাবের টাকা গায়েব নিয়ে জোরকদমে চলছে তদন্ত। ঘটনায় এই প্রথম বিহারের এক প্রতারককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতর নাম রবীন প্রসাদ সিং। তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রতারণা চক্রের অন্যতম মূল পাণ্ডা রবীন। মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানকে সিজেএম কোর্টে পেশ করল পুলিশ। দলের মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া মানিকচকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মণ্ডলকে সিজেএম কোর্টে পেশ করল পুলিশ। মঙ্গলবার কাটিহার এক্সপ্রেসে ব্যাংকের মধ্য থেকে
উদ্ধার হলো রক্তাক্ত দেহ। সেই ঘটনায় হাওড়া জিআরপিতে হাজির হলো সিআইডি। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে সন্দেহ। মৃতের বাড়ি ছিল বালির নিশ্চিন্দা এলাকায়। তিনি বিহার থেকে কাজ সেরে ফিরছিলেন। আরপিএফ ট্রেনে তল্লাশির সময় দেহ উদ্ধার করে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বন্ধন ব্যাংক কর্মীর কাছ থেকে দিন দুপুরে 47,200 টাকা ছিনতাই। বন্ধন ব্যাংকের এক কর্মীর কাছ থেকে 47,200 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার গোয়ালমারি এলাকায়। বন্ধনের শান্তিনগর শাখার রিলেশনশিপ অফিসার আরও উত্তম কুমার দাস কয়েকটি গ্রাম থেকে কিস্তির টাকা সংগ্রহ করে শান্তিনগরের দিকে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গোয়ালমারি এলাকায় একটি বাইকে 3 দুষ্কৃতী তার পথ আটকে দাঁড় করায়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। দুষ্কৃতীরা সকলেই হেলমেট পরেছিল বলে দাবি করেছেন উত্তম কুমার দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিহারের হরিনগর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেন। বিহারের চম্পারণ জেলার হরিনগর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত দিল্লি দারভাঙ্গা স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় সাময়িকভাবে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনায় কোনো ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 10 কেজি গাঁজাসহ গ্রেপ্তার 3। বাঁকুড়ার তালডাংরায় বিপুল পরিমাণে গাঁজাসহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে 10 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কালিয়াচকে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী 17 বছরের কিশোর। মালদহের কালিয়াচকে 7mm পিস্তল থেকে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলো 17 বছরের কিশোর। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পিস্তলটি বেআইনি। কিভাবে ওই কিশোরের কাছে সেমি অটোমেশিন বেআইনি পিস্তলটি এলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী যুবক কিছুদিন আগে মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়। তখন থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে মক ড্রিলে সেনা। বুধবারের পর বৃহস্পতিবারও দেশজুড়ে চলছে ভারতীয় নৌবাহিনীর সি ভিজিল 2024 অনুশীলন। তারই অংশ হিসাবে এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে মক ড্রিল করল নৌবাহিনী। কোনো ভিভিআইপি কে জঙ্গিরা বন্দি করলে কিভাবে তাকে মুক্ত করা হবে, এদিন সকালে তারই মক ড্রিল অনুষ্ঠিত হলো। ময়নাগুড়ি বাজারে খাবার দোকানে ডোমেস্টিক গ্যাস ময়নাগুড়ি বাজারে একাধিক খাবার দোকানে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ওই বাজারের একাধিক দোকানে নেই অগ্নি নির্বাপক যন্ত্রও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ তল্লাশিতে একটি দোকান থেকে একাধিক গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে। আসানসোলে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেপ্তার অভিযুক্ত চিকিৎসক। আসানসোলের এক চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযুক্ত চিকিৎসক রমন রাজের বিরুদ্ধে অভিযোগ। এক নাবালিকাকে রোগিণীকে নিজের চেম্বারেই যৌন হেনস্থা করেছেন তিনি। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসকদের গ্রেপ্তার করেছে। ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়েছে। কোচবিহারের পুন্ডিবাড়িতে দাঁপিয়ে বেড়ালো 3 বাইসন। কোচবিহারের পুন্ডিবাড়িতে বাইসন ঘিরে আতঙ্ক। কার্যত 3টি বাইসন এলাকা দাঁপিয়ে বেড়ালো। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান। বাইসন 3টিকে ঘুম পাড়ানি গুলি করে বাগে আনা হয়েছে। 2টিকে পাতলা খাওয়ার জঙ্গলে পাঠানো হয়েছে। একটি পাঠানোর উদ্যোগ চলছে। ট্যাবকাণ্ডে ব্লক 50 লক্ষ টাকা। ট্যাবকাণ্ডে 50 লক্ষ টাকা ব্লক করা হলো। এই টাকা ফেরানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে, যাতে সরকারের ঘরে টাকা আসে। 1190টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ডায়মন্ড হারবারের উস্তে, সাঁকরাইল ও শিলিগুড়ি সাইবার থানায় নতুন 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। ট্যাবকাণ্ডে এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে 27 জনকে। তার মধ্যে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার 21 জন। নমস্কার, এখনকার সংবাদটি এখানেই শেষ হলো। এরপরের সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।